আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 17 এপ্রিল 2025 রোজ বৃহস্পতিবার। আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে আবহাওয়ায় আবারও বিরাট বড় পরিবর্তন। দেশ জুড়ে আসতে চলেছে শক্তিশালী ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে তীব্র কালবৈশাখী ঝড়। সেই সাথে রয়েছে তীব্র শিলাবৃষ্টির সতর্কতা। তো প্রিয় দর্শক, আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে ভারতের কলকাতা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্য সহ বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোন কোন জেলাগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোথায় কোথায় জারি হলো তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা, জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে এই মুহূর্তে সরাসরি চলে যাব ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারে। তো দর্শক, আজ সকালের পর থেকে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে ময়মনসিংহ, সিলেট থেকে শুরু করে এদিকে খুলনা, বরিশাল বিভাগের, এছাড়াও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার উপরে আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে দেখেছি। বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টিরও খবর পাওয়া গেছে। তো এই মুহূর্তে দেখুন, রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের প্রায় এদিকে খুলনা, বরিশাল থেকে শুরু করে দেখুন চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ কিন্তু এই মুহূর্তে মেঘে ঢাকা রয়েছে। এছাড়াও দেখা যাচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের দিকেও কিন্তু একাধিক জেলার উপরে শক্তিশালী বজ্রবাহী মেঘ অবস্থান করছে। সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটা অঞ্চল এই মুহূর্তে মেঘে ঢাকা রয়েছে। এদিকে ময়মনসিংহ থেকে শুরু করে এদিকে দেখুন ভারতের মালদা থেকে শুরু করে রাজশাহী বিভাগের অঞ্চলের কয়েকটি জায়গায় আকাশ মেঘলা। কলকাতার দিকে দেখুন অধিকাংশ জায়গায় কিন্তু পরিষ্কার রয়েছে, তবে কলকাতা শহরের আকাশ একটু মেঘলা। এছাড়াও এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে এদিকে আসাম এবং শিলংয়ের দিকে বেশ কিছু জায়গায় আকাশ কিন্তু ভারী মেঘের আনাগোনা রয়েছে। তো বেশ কিছু জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা থাকছে আগামী 2 থেকে 5 ঘন্টার মধ্যে। এছাড়া এই মুহূর্তে সমুদ্র অঞ্চল পুরোপুরি পরিষ্কার রয়েছে। তো আমরা কথা না বাড়িয়ে 17 এপ্রিল কেমন থাকবে আবহাওয়া পরিস্থিতি সেই আপডেটে চলে যাচ্ছি। তো এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডার থেকে দেখা যাচ্ছে আজ রাতের পর থেকে সিলেট, এদিকে চরখাই, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, লাখাইয়ের আশেপাশে, বড়লেখা, জয়ন্তাপুর, শতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগের আশেপাশ দিয়ে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে। এছাড়া এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদিকে দেখুন বর্ধমান, কলকাতার আশেপাশ দিয়ে, চন্দননগর, হাবড়া, হুগলির আশেপাশ দিয়ে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও উত্তরবঙ্গের দার্জিলিং, আলিম্পং থেকে শুরু করে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার দিয়ে কিছুটা বৃষ্টিপাত কিন্তু হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক দেখুন, ব্যাপক ঝড় বৃষ্টি কিন্তু ধেয়ে আসছে। আজকেও তো বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে, তবে 17 তারিখে দেখুন সিলেট বিভাগের 4 জেলার ওপর দিয়ে কিন্তু এই বৃষ্টিপাতটা শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এর পরবর্তী সময় এদিকে মাদান থেকে শুরু করে ময়মনসিংহ, এরপর এদিকে দেখুন সরিষাবাড়ি, শেরপুর, জামালপুর, নেত্রকোনার আশেপাশ দিয়ে এদিকে সিরাজগঞ্জ, পাবনা, ভেড়া, ভাঙ্গুড়া, লালপুর থেকে শুরু করে পুঠিয়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তাপুর, নওগাঁ, পটনীতলা, এরপর চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে নাটোরের আশেপাশ দিয়ে বগুড়া, এই অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে কিন্তু ঝড় বৃষ্টির একটা সতর্কতা কিন্তু আমরা এই মুহূর্তে রাডার থেকে দেখতে পাচ্ছি। এছাড়াও প্রিয় দর্শক এদিকে গাজীপুর, কিশোরগঞ্জ থেকে শুরু করে কাপাসিয়া, নগরপুর, ধামরাই, ঢাকা, নরসিংদী, এদিকে মানিকগঞ্জ, এই অঞ্চলগুলো, এবং এদিকে নারায়ণগঞ্জের আশেপাশ দিয়ে, সিদ্ধিরগঞ্জের আশেপাশ দিয়ে হোমনা, দেখুন হাজীগঞ্জ, এদিকে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সেনভাগের আশেপাশ দিয়ে কিন্তু তীব্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড়ের একটা সতর্কতা কিন্তু আমরা এই মুহূর্তে রাডার থেকে দেখতে পাচ্ছি। পাশাপাশি ত্রিপুরা রাজ্য হতে দেখুন ব্যাপক ঝড় বৃষ্টি সাজেকের আশেপাশ দিয়ে, দীঘিনালা, লংকুদু, মানিকছড়ি, খাগড়াছড়ি, এই অঞ্চলগুলোতে, কুমিল্লার আশেপাশ দিয়ে কিন্তু এই বৃষ্টিপাতটা কিন্তু একটা হওয়ার একটা সম্ভাবনার কথা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। ঢাকার দিক দিয়ে দেখে মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী থেকে শুরু করে মকসেদপুর, দোহার এবং এদিকে শরীয়তপুর, গোপালগঞ্জ, গৌরনদী, এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত একটা হতে পারে। এছাড়াও দেখুন এদিকে কুষ্টিয়া, ভেড়ামারা, আলমডাঙ্গা, এদিকে কোটচাঁদপুর, মাগুরা, যশোর, অভয়নগর, নড়াইল, এই অঞ্চলগুলো, সাতক্ষীরার আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এমনটাই দেখা যাচ্ছে। তো এই মুহূর্তে আবার দেখুন এদিকে চট্টগ্রামের ফটিকছড়ি, নোয়াখালী, ফেনী, মতিরহাট, চাঁদপুর, কুমিল্লা, এদিকে বুরহানুদ্দিন, লালমোহন থেকে শুরু করে বরিশালের বেশ কিছু অঞ্চলে কিন্তু আমরা ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো পরবর্তী সময় বৃষ্টিপাতগুলো হতে হতে বরিশাল বিভাগের পিরোজপুর, এদিকে মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, পিরোজপুর থেকে শুরু করে কাউখালী, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, বরগুনা, কলাপাড়া, এদিকে মির্জাগঞ্জ, পাথরঘাটা, মোংলা থেকে শুরু করে অভয়নগর, নড়াইলের আশেপাশ দিয়ে কিন্তু ব্যাপকভাবে এই বৃষ্টিপাতটা কিন্তু হতে পারে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। এদিকে রংপুর বিভাগে কিন্তু বৃষ্টিপাতের হারটা একটু কম থাকবে। তারপরেও রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, দিনাজপুর,
এই অঞ্চলগুলোতে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দু এক অঞ্চলে কিছুটা বৃষ্টিপাতও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হলো পরিস্থিতি। পরবর্তী সময় কিন্তু এই ঝড় বৃষ্টি কিন্তু কলকাতার দিকে প্রবেশ করবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, উত্তর মেদিনীপুর, দক্ষিণ মেদিনীপুরের আশেপাশ দিয়ে কিন্তু বাঁকুড়া, বর্ধমান, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, এরপর এদিকে মুর্শিদাবাদ, মালদা, নদিয়ার আশেপাশ দিয়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত, কলকাতার আশেপাশ দিয়ে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। রাত্রিকালীন সময় দেখুন এদিকে মুর্শিদাবাদ, মালদা হতে নদিয়ার আশেপাশ দিয়ে কিন্তু ঝাড়গ্রাম থেকে শুরু করে নলহাটি, সিউড়ি এই অঞ্চলগুলো থেকে কিন্তু রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট দিয়ে কিন্তু বৃষ্টিপাত প্রবেশ করার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে রাত্রিকালীন সময়। একই মুহূর্তে ঢাকা বিভাগেরও বেশ কিছু অঞ্চলে কিন্তু আপনারা ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারেন। তবে কলকাতার আশেপাশ দিয়ে দেখুন প্রিয় দর্শক, ব্যাপক কিন্তু বৃষ্টিপাত এদিকে খড়গপুরের আশেপাশ দিয়ে কিন্তু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ত্রিপুরা রাজ্যেরও আমবাসা, আগারতলা, আরামপুর থেকে বেশ কিছু জেলায় কিন্তু তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা। শুক্রবারে কিন্তু বৃষ্টিপাতের যে সম্ভাবনা এটা কিন্তু আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো দেখুন ভারতের কলকাতা থেকে শুরু করে রাজশাহী এবং এদিকে খুলনা বিভাগের প্রত্যেকটা জেলা, এদিকে ঢাকা বিভাগের অধিকাংশ জেলা এবং বরিশাল বিভাগের প্রায় প্রত্যেকটা জেলা জুড়েই কিন্তু তীব্র ভারী বৃষ্টিপাতের একটা সতর্কতা, কালবৈশাখী ঝড়ের একটা সতর্কতা দেখতে পাচ্ছি। তো শুক্রবারে আবার রংপুর বিভাগে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে। রংপুর বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতেই উপজেলার ওপর দিয়ে কিন্তু মারাত্মক হারে বৃষ্টিপাত কিন্তু হতে পারে। এছাড়াও কলকাতার দিকে দেখুন, কলকাতার প্রায় পশ্চিমবঙ্গের যে জেলাগুলি রয়েছে প্রত্যেকটা জেলার ওপরে কিন্তু তীব্র ভারী থেকে অতি ভারী কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা আপনারা দেখতে পারেন শুক্রবারের পর থেকে। এছাড়াও রাত্রিকালীন সময়ে আবার দেশব্যাপী কিন্তু এই বৃষ্টিপাত কিন্তু কালবৈশাখীর মেঘ তৈরি হয়ে ছড়িয়ে ছিটিয়ে নিরবিচ্ছিন্নভাবে বিভিন্ন জেলার উপজেলার ওপর দিয়ে কিন্তু এই বৃষ্টিপাতটা ঘটতে পারে। এছাড়া 19 তারিখ থেকে কিন্তু আবহাওয়া দেখুন পরিবর্তন, আকাশ কিন্তু পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকছে প্রত্যেকটা জেলারই। এছাড়াও 21 তারিখে আবারও ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে। মূলত 17 থেকে 21 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে। 22 তারিখ থেকে এই বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে, এমনটা কিন্তু পূর্বাভাস। 23 তারিখের পর থেকে আবারও তাপপ্রবাহ শুরু হয়ে যেতে পারে। তো প্রিয় দর্শক, সবশেষ এক নজরে দেখে নিন 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। তো পরবর্তী 24 ঘন্টায় রংপুর বিভাগের বেশ কিছু জেলা এবং রাজশাহীর প্রত্যেকটা জেলা, ময়মনসিংহ, ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলা, সিলেট বিভাগের প্রত্যেকটা জেলা সহ বরিশাল বিভাগের কিছু কিছু জেলাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সতর্কতা। পরবর্তী 3 দিন দেশের 8 বিভাগের 64 জেলাতে বৃষ্টিপাত হতে পারে। ভারতের কলকাতা থেকে শুরু করে উত্তর বঙ্গ থেকে শুরু করে আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জেলাতেই কিন্তু তীব্র হারে ঝড় বৃষ্টির কিন্তু সতর্কতা দেখা যাচ্ছে পরবর্তী 3 দিন। 5 দিন 10 দিন থেকে বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে সিলেট বিভাগের দিক দিয়ে। সবশেষ তাপমাত্রা কেমন থাকবে যদি এক নজরে আমরা দেখে নিই, তো তাপমাত্রা পরিস্থিতি দেখুন খুব একটা বেশি থাকার সম্ভাবনা নেই। 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ঢাকা বিভাগের জেলাগুলির। তো খুলনা এদিকে বরিশাল বিভাগের বেশ কিছু জেলার তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস দেখা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগেরও একই পরিস্থিতি। সিলেটের 2-1 অঞ্চল দিয়ে 29 থেকে 30-এর আশেপাশে তাপমাত্রা বিরাজমান থাকতে পারে। কলকাতার প্রত্যেকটা জেলাতে 31 ডিগ্রি সেলসিয়াস। আসাম, মেঘালয় রাজ্যে তাপমাত্রা একটু কম থাকবে। তো দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা আজকের আবহাওয়া পরিস্থিতি। পরবর্তী কোনো আপডেট আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।